الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوبنا فأصبحنا بنعمته إخوانا ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه وقال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل أو كما قال عليه الصلاة والسلام সকলেই মুহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বে করিমের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকর যে মহান রব্বে করিম আমাদেরকে দয়া ও মায়া করে তার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন তাই সকলেই মালিককে খুশি করে পড়ি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমাদের পরকাল জিন্দেগীর সফলতা অর্জনের জন্য পরকালের সফলতা অর্জনের জন্য সৎ কাজ সৎ জীবন যাপন এর গুরুত্ব অনেক বেশি পরকালীন সফলতা লাভের জন্য নেক আমলের গুরুত্ব অনেক বেশি কেউ যদি সৎ কাজ করে সৎ জীবন যাপন করে নেক আমল করে তাহলে আশা করা যায় তার পরকালীন জীবন সুখময় হবে অসৎ জিন্দেগি কাটিয়ে অসৎ জীবন যাপন করে অসৎ কাজ করে সফলতা অর্জন করা কখনোই সম্ভব না এই সৎ কাজ মুসলিম যেমন করে কাফেরও করে মুসলিম অমুসলিম সবাই সৎ কাজ করে সব জিন্দেগির মধ্যে দুই দলেই আছে
শুধু মুসলমানরা যে সৎ কাজ করে এমন নয়, অমুসলিমরাও কি করে? সৎ কাজ করে। অনেক অমুসলিম তো আপনি এমনও পাবেন যে জিন্দেগিতে কখনো মিথ্যার আশ্রয় নেয়, এমন অনেক আছে। আমার সাথে মাতুয়াইলে হিন্দুর সাথে সাক্ষাৎ কথা হয়েছে লম্বা সময়, ছিল এত মানে কথা তার এমন, সে অমুসলিম যে বোঝাই যায় না। এবং তার কথা থেকে আমি অনেক কিছু শিক্ষা অর্জন করছি যেগুলো আমার মধ্যে নাই, আমাদের মধ্যে নাই। আমার কাছেও ফোন দেয়, আমিও ফোন দেই, তাকে দাওয়াত দেওয়া নিয়ে চলছে চেষ্টা। দোয়া করেন আল্লাহ যেন তাকে হেদায়েতের জন্য কবুল করেন। আল্লাহু আকবার। তো অমুসলিম সেও সৎ কাজ করে, এই জন্য দেখবেন অনেক অমুসলিম কাউকে ঠকায় না, মানুষের সাথে অন্যায় আচরণ করে না। দেখবেন সে ন্যায়ভাবে উপার্জন করার ফিকির থাকে, তার চেষ্টা করে, অন্যায় উপার্জনের সঙ্গ দেয় না। অনেক অমুসলিম আছে, হ্যাঁ আছে, সে সৎ কাজ করে ঠিক, কিন্তু তার এই কাজের, সৎ কাজের ফলাফল, প্রতিফল, প্রতিদান এটা দুনিয়াতেই আল্লাহ এর সম্পর্ক রেখেছেন। দুনিয়ার মধ্যেই সে এটা উপভোগ করবে। সে যত ধরনের, যে ধরনের নেক কাজ করে, সে যদি মসজিদে দান করে, দান কবুল করবো, আমরা নিয়ে নিব, মসজিদের কাজ হয়ে যাবে। মাদ্রাসায় দান করে, মাদ্রাসার কাজ চলবে, নিয়ে নিব, এটা নেওয়া নিয়ম। কিন্তু এর প্রতিদান, প্রতিফল সে পাবে দুনিয়াতেই, আল্লাহ তাকে এর প্রতিদান দিয়ে দিবেন। আখিরাতের জন্য তার কিছুই তার জন্য বাকি রাখবেন না আল্লাহ। এটা কোরআন হাকিমের মধ্যেও আসছে এক জায়গায়। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা কাফের, আল্লাহকে বিশ্বাস করে না, একাত্মবাদে বিশ্বাসী নয়, তারা যদি এই পুরো পৃথিবীর যে খালি জায়গা, আসমান জমিনের মধ্যবর্তী যে খালি জায়গাটা, এটা পুরোটাকে যদি তারা স্বর্ণ দিয়ে ভরে ওয়ালাউ ইফতাদা বি সদকা করে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিন আহাদিহিম, তাদের কিছুই আল্লাহ গ্রহণ করবেন না। তাদের সৎ কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিয়ে দেবে। যত ধরনের নেক কাজে, ভালো কাজ যারা করুক না কেন, এর প্রতিফল দুনিয়াতে পাবে। পক্ষান্তরে মুসলিম সে যে নেক আমল করবে, তার যে সৎ জিন্দেগি, সৎ জীবনযাপন, এর প্রতিদান তো আল্লাহ আখিরাতে রেখেছেন। তবে আমরা যে নেক আমল করি, নেক কাজ করি, এই নেক কাজ আবার দুই ধরনের। আমাদের কিছু নেক আমল তো এমন আছে যেগুলো দুনিয়ার জমিনেই বাকি থাকে, উপরে উঠে না। আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রিত যে ফেরেশতারা আছেন, তারা সেগুলো স্পর্শ করেন না, আল্লাহ পর্যন্ত পৌঁছান না, আল্লাহ সেটাকে গ্রহণ করেন না। তাহলে কিছু নেক আমল আমাদের এমন আছে যেটা নেক আমল, আমলটা কিন্তু সৎ কাজ, কিন্তু সেটা আল্লাহ গ্রহণ করেন না, জমিনেই পড়ে থাকে। আবার কিছু নেক আমল আছে মাশাআল্লাহ, সেটা আল্লাহ খুব পছন্দ করেন, জমিনে পড়ে থাকে না, বরং আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রিত যে ফেরেশতারা আছেন, দুই কাঁধে দুইজন ফেরেশতা যে বদামল আর নেক আমল লিখেন, তারা সেটাকে স্পর্শ করে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেন, এবং আল্লাহ সেটাকে কোরআন হাদিস প্রমাণ করে সেটাকে সাদরে গ্রহণ করে। আল্লাহ গ্রহণ করে আল্লাহ তাদের জন্য ফেরেশতাদেরকে দিয়েই প্রতিদান, প্রতিফলের ব্যবস্থা করেন। আমি মূল কথা যাচ্ছি। এখন কথা হলো, কোন আমল আল্লাহর দরবারে পৌঁছে আর কোন আমলটা আল্লাহর দরবারে পৌঁছে না, জমিনে পড়ে থাকে। আচ্ছা, আল্লাহর কাছে যে আমল পৌঁছে, এটাও কোরআনে আছে। কোরআনের যে আয়াতে কারিমা আমি পড়েছি, আয়াতের মাঝখান দিয়ে আমি পড়ি, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফা। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে সৎ বাক্য, উত্তম কথা, নেক আমল, এগুলো উঠতে থাকে, এগুলো আল্লাহর দিকে প্রত্যাবর্তন হতে থাকে। এই যে আমরা এখন বয়ান শুনছি, করছি, আল্লাহর দয়া যদি আল্লাহর জন্যই হয়ে থাকে,
আল্লাহ তোমার জন্য আমরা চেষ্টা করতেছি। তা ফেরেশতারা লিখতেছেন, উঠতেছে, আমাদের আমলনামায় ভারী হইতেছে। তা আল্লাহ বলেন ইলাইহি ইয়াসআ, উঠতে থাকে, ইয়ারফা আল আমালুস সালিহ, যে আমি আল্লাহর কাছে তোমাদের আমল, নেক আমল এবং তোমাদের সৎ বাক্য, সৎ কথা, উত্তম উপদেশ সব কিছু আমি আল্লাহর কাছে উঠতে থাকি। এখন কথা হলো, কোন আমল আল্লাহর কাছে উঠে আর কোনটা জমিনে পড়ে থাকে ফেরেশতারা গ্রহণ করেন না। এটার জন্য বুজুর্গানে দ্বীন, আহলে দিল বুজুর্গ যারা কোরআন হাদিসকে সামনে রেখে কোরআনের সার নির্যাস বের করে কিছু মাপদণ্ড, মাপকাঠি আর শর্ত আমাদের সামনে উল্লেখ করেছেন যে এই মাপকাঠিতে যদি তুমি ইবাদত করো, এই মাপদণ্ড, এই শর্তে যদি তোমার ইবাদত হয়, তাহলে এটা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে। এটা কোরআন দিয়ে আমি রেফারেন্স দিয়ে বলছি। বুজুর্গানে দ্বীন কোরআন থেকে আয়াত বের করে, হাদিস বের করে, হাদিস থেকে আপনাদেরকে শুনিয়েছেন। তো সেই শর্তগুলো কি, সেই মানদণ্ড আর মাপকাঠি কি, এমন 5টা শর্তের কথা উল্লেখ করেছেন। একটা, এগুলো আমরা সব জানি, শুধু আমি আপনাদেরকে মুযাকারাতান, আপনাদেরকে আরেকটু উদ্বুদ্ধ করার জন্য, যেন আমলটা আমাদের এভাবে হয় আল্লাহর কাছে ওঠার জন্য। আল্লাহু আকবার। 1 নম্বর শর্ত, আমল কবুল হওয়ার জন্য, আমল কবুল হওয়ার 5টা আলামত, আমল কবুল হওয়ার 5টা শারায়েত ও মানদণ্ডের মধ্যে 1 নম্বর হলো ইখলাসুল আমাল লিল্লাহি তাআলা, ইখলাসুল আমাল লিল্লাহি আযজা ওয়া জাল্লা। আমলটা যেন হয় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমাদের রব, আমাদের মালিক আল্লাহর জন্য হয়। আল্লাহর জন্য যদি আমল হয়, তাহলে ওই আমল জমিন পড়ে থাকবে না, ফেরেশতা এসে এটাকে আদরে, সোহাগ দিয়ে, মহব্বত করে, ইজ্জতের সাথে গ্রহণ করে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। আপনার আমল থেকে সুগ্রাণ বের হবে। আপনার যদি ওই গ্রাম নেওয়ার, সুগ্রাণ নেওয়ার নাক থাকে, আপনিও বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বুঝলেন? অনেক ঘটনা এমন আছে, কোন দিকে যাব, চলেন এদিকেই চলি। এই জন্য ইখলাসের সাথে আমল যদি করি, ইউকবাল ওয়া ইল্লা ফালা, অন্যথায় আমার আমলের কোনো গ্রহণযোগ্যতা নেই, এইটা জমিনেই পড়ে থাকে। আমি মনে করেন নামাজ পড়েছি 2 রাকাত, খুব সুন্দর করে, লম্বা নামাজ, এত সুন্দর করে পড়েছি, আর ভিতরে চলে আসবা, মানুষ তো আমাকে বলবে চমৎকার নামাজ রে, আমার ভিতরে একটা ভিন্ন ভাব চলে আসলো। এই ভাব চলে আসার কারণে কাজটা ছিল নেক আমল, নামাজ নেক আমল না, নেক আমল, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নেই, কারণ ইখলাস নেই। আল্লাহ এটা গ্রহণ করবেন না, এটা আমার আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, ফেরেশতা গ্রহণ করবেন না। এটা আমল, এটা হলো ইবাদতের রূহ, ইবাদতের রূহের মতো, মানে আপনার শরীর, এই শরীরের মধ্যে যে রূহ আছে, এই রূহ না থাকলে এই শরীরের কোনো দাম আছে, কোনো মূল্য আছে? শরীরের যেমন রূহ না থাকলে কোনো মূল্য নাই, ঠিক তেমনি ভাবে আমল, ভুরি ভুরি আমল, পাহাড় সমপরিমাণ আমল আপনার আমল নামায়, আসমান জমিন ভরে ফেলছেন আমল দিয়ে, পাল্লা ভারী, কিন্তু এটার মধ্যে ইখলাস নাই, এই তোমার আমলের কোনো মূল্য আমি আল্লাহর কাছে নেই। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার দিলে কি আছে, তোমার মন মেজাজ কোন দিকে, কার জন্য করছো, এটা আল্লাহ দেখবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার চেহারা, সূরত, ধন সম্পদ দেখবেন না, কলব দেখবেন, অন্তরটা কার জন্য, আমলটা কার জন্য হচ্ছে। লম্বা তাহাজ্জুদ গুজার, সব সময় তাহাজ্জুদ পড়েন, কিন্তু মানুষ তাহাজ্জুদ পড়বে, এই কথা বলবে, মানুষ বলবে আপনাকে তাহাজ্জুদ গুজার, এমন এর জন্য। যদি এমন হয়, তাহলে ওটা নেক আমল, তাহাজ্জুদের মতো শ্রেষ্ঠ আমল হতে পারে না, কিন্তু আল্লাহর কাছে এটার গ্রহণযোগ্যতা না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমল আল্লাহর কাছে আপনার নিয়ত অনুযায়ী গ্রহণযোগ্যতা। নিয়ত যেমন, আপনার নিয়ত যদি দুনিয়ার স্বার্থে হয় তো দুনিয়া শেষ,
আখিরাতের স্বার্থে হয়, আল্লাহর জন্য হয়, কবুল। হাদিস আছে তিরমিজির riwayat, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আ'মাল, ইন্নাল্লাহা ইয়াকবালু মিনাল আ'মাল, লা ইয়াকবালু মিনাল আ'মাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতাগা বিহি ওয়াজহা, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, যে আমল একমাত্র আল্লাহর জন্য করা হয়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, সেটাই একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা, সেটাই আল্লাহ পর্যন্ত পৌঁছে, ফেরেশতারা লিখা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেন। সেটা আমার সফলতার জন্য ওসিলা হবে, সেটা আমার আখিরাতে আল্লাহর দিদার মাধ্যম হবে। ওই হাদিসটা আপনারা জানেনই সবাই, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ডাকবেন। এক হাদিসের মধ্যে 4 শ্রেণীর কথাই আসছে। একজন শহীদকে ডাকবেন, একজন আলেম দ্বীনকে ডাকবেন, একজন দাতা দানশীল দানবীরকে আল্লাহ ডাকবেন। আরেক riwayat-এর মধ্যে আছে হাজী সাহেবের কথা আছে। এদেরকে ডেকে আল্লাহ তাদের নিজ নিজ আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, কেন করেছিলাম? সবাই বলবে আপনার ইবতিগাল লিওয়াজহিকা ইয়া রাব্বানা। আল্লাহ বলবেন, না, আমার জন্য করিস নাই, করছো দুনিয়ার সুখাতি সুনাম, দুনিয়ার সম্মান লাভের জন্য। দুনিয়াতে মানুষ তোমাকে বাহবা দিবে, মানুষ তোমাকে হাজী সাহেব বলবে, আলেম দ্বীন বলবে, বড় কারি সাহেব বলবে, বড় হাফেজ, বড় আলেম, বড় বক্তা বলবে। মানুষের এই কথা পাওয়ার জন্য করেছিলাম। দুনিয়াতে তোমাকে মানুষ বলবে বীর, মুজাহিদ, খুব আল্লাহর দ্বীনের জন্য এমন তুমি করেছিলা। সে বলবে, না, আল্লাহ আপনার জন্য করেছি। আল্লাহ বলবে, মিথ্যে বলেছো। তখন আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ দিবেন, যাও এদেরকে জাহান্নামে টেনে হেঁচড়ে দিয়ে ফেলে দাও। ফেরেশতারা তখন শিকল পায়ের মধ্যে বেঁধে টানা নিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। কি লাভ হলো এই হজের, এই আমলের, এই ইলমের, এই তাহাজ্জুদের, এই দানের? সব কিছু আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে গেছে। তাই বুঝে গেছে এই আমল আমার আল্লাহর দরবারে কবুল হয় নাই, এই আমল আমার সফলতা অর্জনের মাধ্যম হয় নাই। কারণ আমি আমলটাকে, আমল কবুল হওয়ার যে মানদণ্ড, শর্ত, শারায়েত, সেই শারায়েত শর্ত অনুযায়ী করতে পারি নাই, বিধায় আমার আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। থাকো, সবগুলোই বলবো ইনশাআল্লাহ। চুক্তি করবে। 2 নম্বর, আমল কবুল হওয়ার জন্য দেখতে হবে একজন মুমিনকে, আমি যে আমলটুকু করেছি এটা কি আমি আমার মন গড়া করতেছি, আমার মন চাহে জিন্দেগি, আমার মন চায় যেভাবে সেভাবেই করতেছি, নাকি আমার প্যারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাতলানো তরিকা ও সুন্নাহ অনুযায়ী করতেছি। রাসূলুল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করছি, নাকি আমার মন মতোই করছি? এজন্যই ওই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম লিখেন, 2 রাকাত নামাজ সুন্নাত তরিকায় যদি কেউ পড়ে আর আরেকজন অসংখ্য অগণিত নামাজ পড়লো, ওই 2 রাকাতকে এক পাল্লায় আর অগণিত নামাজগুলোকে আরেক পাল্লায় রাখলে 2 রাকাতের আমলের ভার, এই পাল্লা, যে 2 রাকাত, যে পাল্লায় এই 2 রাকাতের সওয়াব রাখা হবে, ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, মাত্র 2 রাকাতের এত শ্রেষ্ঠত্ব। কারণ কি? সেটা সুন্নাত তরিকায় হলো, সেটা রাসূলুল্লাহর তরিকাকে সামনে রেখে হলো, সেটা রাসূলকে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হলো। এজন্য সব ক্ষেত্রে সুন্নতকে প্রাধান্য দেব। যে কোনো ক্ষেত্রে মসজিদে ঢুকছি তো সুন্নতকে সামনে রেখে ঢুকবো, বের হচ্ছি সুন্নতকে সামনে রেখে ঢুকবো। আমার খাবার আমি খাচ্ছি, এই খাবারটা আমি শুধু যদি খানার উদ্দেশ্যেই হয় তো পেটটাই ভরলো, আর যদি আমার দিলে থাকে না আমি খাবো, তো এখানে রাসূলুল্লাহর সুন্নাত কি ছিল? রাসূলুল্লাহ কিভাবে বসতেন? বসতেন এমন ভাবে যেন একজন গোলাম মনিবের সামনে বসে। আমাদের হযরত মদিনানগরের বর্তমান শেখুল হাদিস দাওয়াত বরকাতুল আলিয়া, তখন আমাদের শাইখ সানি ছিলেন, হুজুর শিখিয়েছেন, বাম পা নিচে রেখে ডান পাকের উপরে দিয়ে তাশাহুদের সূরতের পিছনে রাখা, এরপরে ঝুঁকে তারপরে বসে খাওয়া। এটা হাদিসের ব্যাখ্যা আছে। এটা রাসূল এভাবে খেতেন বেশি। এজন্য আমার খাওয়া, আমার চলাফেরা সবকিছু যেন সুন্নাত তরিকায় হয়। তাহলে আমি দেখবো আমি ঘরে বিবিকে সময় দিচ্ছি, বাচ্চাদেরকে সময় দিচ্ছি, এটা দুনিয়া না, এটাও আমার আখিরাত হয়ে যাবে। যদি আমি বলি যে রাসূলুল্লাহ আম্মাজানদেরকে সময় দিতেন, আমি সেই সুন্নাত আদায়ার্থে আমার বিবিকে সময় দিচ্ছি।
একটু মনের পরিবর্তনে আমার আমলের রং পাল্টে যাবে, আমার আমল নামায় পাল্লা ভারী হয়ে যাবে, আমল নামায় নেকির পাল্লা আমার ভারী হয়ে যাবে। তো ভাই সুন্নাত তরিকায় সমস্ত আমলকে আঞ্জাম দিব ইনশাআল্লাহ, নিজের মন মতো করবো না। 3 নাম্বার, তৈবুল মাকালি ওয়াল মাশরাবি ওয়াল মালবাস। 3 নাম্বার হলো তৈবুল মাকাল ওয়াল মাশরাব ওয়াল মালবাস, খাদ্য পানীয় এবং বস্ত্র, খাবার দাবার, আমার পানীয় দ্রব্য এবং আমার পোশাক আদি, আমার জামা, আমার পোশাক, আমার শরীরের যত কিছু আমি পরিধান করি, ব্যবহার করি, আমার ব্যবহৃত সব কিছু, আমার খাবার দাবার, আমার ব্যবহারের জিনিসপত্র হালাল হতে হবে। কি হতে হবে? আমি লম্বা তাহাজ্জুদ গুজার, ইশরাক আওয়াবিনের ধারে ধারে সব সময় ইশরাকের সাথে চলি, আওয়াবিনের আমল করি, পাকের আমল করি, মাশাআল্লাহ সুন্নতের আমল করি, কিন্তু আমার সব কিছুর মধ্যে ভেজাল। আমি হালালের কাছেও নেই, আমি হারাম উপার্জন করি, হারাম মাধ্যমে উপায়ে উপার্জন করি, আমার উপার্জন হারাম, আমার লোকমা হারাম, আমার পানীয় হারাম, আমার পোশাক হারাম। আমি দাঁড়িয়ে বলি আল্লাহু আকবার, আমি সিজদায় যাই করি সুবহান রাব্বিয়াল আলা, মানে আল্লাহ তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহান রাব্বিয়াল আলা তরজমা কি? আমি কেবল এই তরজমা পাইছেন কি? এটা পাওয়ার জন্য ঘুরতে হবে আরেক জগতে। সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তোমাকে সবচেয়ে আদর করি আমি। আল্লাহ বলে মিথ্যু তুই, তো সব হারাম, আমার হুকুম মতো চলছ না, রেগুলার গ্রহণ করি না, কপালে দাগ পড়ে গেছে সিজদা করতে করতে, কিন্তু হারাম ভাবে উপার্জন করে হারাম খাচ্ছি। তাহলে আমার হালাল যদি না হয় খাবার, ওই ইবাদত কবুল হবে না। ইবাদত শর্ত কবুল হওয়ার 3 নম্বর আলামত, আমার সব কিছু হালাল হতে হবে। আল্লাহ রাসূলদেরকে পর্যন্ত আদেশ করে বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। আমার প্যারা রাসূলরা, আপনারা পবিত্র হালাল খাবার খাবেন। এরপরে বলেন ওয়া আমালু সালিহান, হালাল খাবার খাবেন, আরেকটা কাজ হলো আপনাদের নেক কাজ করবেন। এরপরে দেখেন আল্লাহ এখানে আগে বলতে পারতেন যে, এখানে মুহাদ্দিস মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহ আগে বলছেন রাসূলদেরকে হালাল খাবার খান, তারপর বলছেন নেক আমল করেন। উল্টো বলেন নেক আমল করেন আল্লাহ। তার মানে তোমার নেক আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য হালাল খাবার শর্ত, হালাল পানীয় শর্ত, হালাল পোশাক শর্ত, আমার সব কিছু হালাল হতে হবে। আমাদেরকে আদেশ করে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলেন হে আমার বান্দারা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে পবিত্র রিজিক দুনিয়াতে দিয়েছি, দুনিয়াতে আমি আল্লাহর দেওয়া পবিত্র রিজিক থেকে তোমরা ভক্ষণ করো, হারাম খায়ো না। যদি আমি আল্লাহর ইবাদত করতে চাও, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি আমি আল্লাহর ইবাদত করতে চাও তো হালাল খাও, আমি আল্লাহর কাছে তোমার ইবাদতটা কবুল হয়ে যাক, যদি এমনটা চাও তো হালাল খাও। হালাল খাবারের সাথে ইবাদতের এক গভীর নিবিড় সম্পর্ক। আপনি দেখবেন হালাল খেয়ে যদি ইবাদত করেন, ইবাদতের মজাই আলাদা রে ভাই। ইবাদতটা হালাল খাবার খেয়ে যদি আপনি ইবাদতে দাঁড়ান, কি যে মজা লাগে তখন ইবাদতে। মাঝে মাঝে পেটে যখন 2 নম্বরে ঢুকে যায়, তখন ইবাদতে মজা পাওয়া যায় না, খুশু রাখার চেষ্টা করলেও থাকে না, এদিক সেদিক চলে যায়। শর্ত নাই, কবুলের যে শর্ত সেটা দূর হয়ে যাওয়ার কারণে, হালাল আমার ভিতরে না ঢোকার কারণে এখন আমলে মজা পাই না। যে ব্যক্তি হালাল উপার্জনে হালাল ভাবে খাবে, হালাল বস্ত্র পরিধান করবে, অবশ্যই ভিন্ন এক মজা অনুভব করবে ইবাদতের মধ্যে। দারুল উলুম দেওবন্দের মধ্যে একজন, এই এলাকার মধ্যেই একজন সাদা মাঠা একজন মানুষ ছিলেন। তিনি দিনমজুর ছিলেন, সব সময় নিজের উপার্জনের জন্য যে নির্দিষ্ট ব্যবস্থা ছিল সেইটা থেকে আয় উপার্জন থেকে কিছু মাস শেষে
খরচ করার পর তিনি রেখে দিতেন, আর সেটাকে নিজের জন্য ব্যবহার করতেন না, রেখে দিতেন। দারুল উলুমের কিছু ওস্তাদকে তিনি মাসে একদিন অথবা যে কোনো সময় কিছু দাওয়াত করে খাওয়ানোর জন্য এই সুনির্দিষ্ট হালাল উপার্জন থেকে নিজের মাসিক রিজিক থেকে ভিন্ন করে রাখতেন। মাস শেষে ওলামায়ে কেরামকে ডেকে দাওয়াত খাওয়াইতেন। ওই বুজুর্গানে দিন বলেন, মাস শেষে যখন ওই সাদামাটা এক আল্লাহর বান্দার ঘরে দাওয়াত খেয়ে আসি, তার ঘরে দাওয়াত খেয়ে যখন আসি, আসার পর থেকে বহুদিন পর্যন্ত ইবাদতের মধ্যে এমন এক মজা পাই, আর এই মজা অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। একবার তার দাওয়াত দিতে দেরি হয়ে গেল, ওনারা নিজেদের মধ্যে কথোপকথন শুরু করে দিলেন, কারণটা কি, বুজুর্গ দাওয়াত দিচ্ছে না কেন? বুজুর্গের দাওয়াত খেলে তো ইবাদতের মধ্যে ভিন্ন ভিন্ন এক শক্তি অনুভব হয়। আমরা কি খাবার আমাদের উপার্জনে এমন এমন কিছু বলতে পারবো যে আমাদের এমনটা হয়? আমাদের উপার্জন তো পরিপূর্ণ হালাল না রে ভাই। চেষ্টা করবো পরিপূর্ণ হালাল করার জন্য, কারণ আল্লাহ পবিত্র, তিনি পবিত্রটাকেই পছন্দ করবেন, পবিত্রটাকেই গ্রহণ করবেন। আর এটা তো হাদিসে, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমার আল্লাহ পাক পবিত্র, তিনি নাপাক জিনিস গ্রহণ করেন না, তিনি একমাত্র পবিত্র জিনিসই গ্রহণ করবেন। 3 নম্বর বলেছিলাম কি ভাই, সবকিছু হালাল হতে হবে। 4 নম্বর হলো মুদাওয়ামাতুল আমাল ওয়া ইস্তিকামাতু আলাইহি। মুদাওয়ামাতুল আমাল ওয়াল ইস্তিকামাতু আলাইহি। আমল, আমি যে আমল করছি সেই আমলটা কি আমার বাৎসরিক, মাসিক, সাপ্তাহিক, সপ্তাহের 1 দিন 2 দিন, বাকি দিন হচ্ছে না এমন, নাকি আমল এমন হচ্ছে যে আমি আজকেও করছি, কালও করছি, প্রতিদিন লাগাতার করে যাচ্ছি। যোহর পড়েছি তো আসরও শরীক হয়ে গেলাম, আসর পড়েছি মাগরিব এশা ফজর পর্যন্ত আমার শরীক আছে। সদকা, নফল সদকা করেছি, আবার সদকায়ে ফিতর আসছে, সেটাও দেওয়ার সুযোগ হলো, যাকাত সেটাও দেওয়ার সুযোগ হলো। তাহলে বোঝা গেছে ধারাবাহিকতা আছে। দেখতে হবে একজন মুমিনের আমল, আমার আমল কবুল হওয়ার 4র্থ শর্ত হলো আমার আমলের মধ্যে ধারাবাহিকতা আছে কিনা। নাকি আমি আজকে করছি, 2 দিন আমার বাদ হয়ে গেল, 1 ওয়াক্ত পড়েছি, 2 ওয়াক্ত ছুটে গেল, নাকি লাগাতার 5 ওয়াক্তই পড়তেছি, দেখতে হবে। যদি এমন হয়, এই জন্য বুজুর্গানে দিন ওই হাদিসগুলোর ব্যাখ্যায় লেখেন যে এক আমল কবুল হওয়ার আলামত হলো এই আমলের পরবর্তী আমলের সুযোগ পাওয়া। 2 রাকাত পড়লাম, যোহর পড়লাম, তো আসরের সুযোগ হয়ে যাও, মানে আমার আল্লাহ আমার আগেরটাকে কবুল করছে, মঞ্জুরি হয়ে গেছে। এজন্য আমলের ধারাবাহিকতা, আমলের মধ্যে কি করা, ধারাবাহিকতা, স্থায়িত্ব রাখা। রাসূলের হাদিসের মধ্যে বলেন, আমলের পরিমাণ যদি কম হয় কোনো সমস্যা নাই, কিন্তু সেটা যদি লাগাতার হয়, স্থায়িত্ব হয়, ধারাবাহিকতা ঠিক থাকে, সে আমলের আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আমলটার পরিমাণ যদিও কম হয়, কিন্তু এটা যদি ধারাবাহিকতার সাথে হয়, লাগাতার হয়, প্রতিদিন নিয়মিত 2 রাকাত করে নফল পড়ে, প্রতিদিন যোহরের সময় চলে আসে, আসরের সময় নামাজে চলে আসে, 5 ওয়াক্ত নামাজ, সময় হয়ে গেলে আর কোনো কাজকে প্রাধান্য দেয়, সব বাদ। এখন আমার আল্লাহ, এখন মুয়াজ্জিন ডাকছে আল্লাহর দিকে, আল্লাহ বলছেন আসো, তার নির্ধারিত সময় তো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ ডাকছেন মুয়াজ্জিনের কণ্ঠে, বেলালের কণ্ঠে ডাকতেছে আল্লাহ, মুয়াজ্জিন সাহেবদের কণ্ঠে ডাকছেন আল্লাহ, আমার আল্লাহ বলে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো তোমার আখিরাতের সফলতা খুঁজো। যারা আমলে স্থায়িত্ব অর্জন করেছে তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, যারা বলে আল্লাহ, যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, কি ব্যাখ্যা? ব্যাখ্যাটা এইটাই যে যারা বলে আল্লাহ প্রাসঙ্গিক, যারা যাদের কথায় সবসময় অবিচল থাকে, আমার রব আল্লাহ মানে আমার আল্লাহ বলেছেন এই কাজ করো, আমার আল্লাহ বলেছেন এই কাজ করো না, আল্লাহ বলেছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ যাকাত যখন যেটা ফরজ হয় করো, সুদ ঘুষ গাঁজা ইত্যাদি এগুলোর ধারে কাছেও যায়ও না। যারা এই আল্লাহ আমাদের রব, আল্লাহর হুকুমটাকে প্রাধান্য দিয়ে চলে, যেটা করতে বলেছেন সেটা করে, করতে নিষেধ করেছেন করে না, এই কথার উপরে, এই কাজের উপরে, আদেশের উপর অবিচল থাকে, সুম্মাস্তাকামু, নামাজ পড়তেছে লাগাতার পড়তেছে, ইস্তিকামত, সুম্মাস্তাকাম। যারা বলে আল্লাহ আমার রব মানে আল্লাহ বলেছেন নামাজ পড়ো 5 ওয়াক্ত পড়তে হবে, তো 5 ওয়াক্ত পড়তেছে, আর সুম্মাস্তাকামু ইস্তিকামাতের সাথে পড়তেছে। এমন না এক সপ্তাহ পড়লো 2 সপ্তাহ ছেড়ে দিল, হ্যাঁ রমজান মাসে পড়লাম পরে ছেড়ে দিলাম, এমন হলে হবে ভাই? রমজান শুধু আমলের জন্য নাকি অন্য সময় আমার আমলের জন্য? আল্লাহ সব সময়গুলোই 5 ওয়াক্ত নামাজের সময় হয়ে গেলেই ওটা ওই নির্দিষ্ট সময় আল্লাহর পক্ষ থেকে। ইস্তিকামত শর্ত, সুম্মাস্তাকামু, আমল করতেছো, আমলের ধারাবাহিকতা যদি থাকে, আল্লাহ বলেন এরা কারো জানোনি এদের পুরস্কার কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন ফেরেশতারা তাদের কাছে আসে, আল্লাহর রহমতি ফেরেশতা, রহমতি ফেরেশতারা এসে কি বলে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি যে তোমার পরিবার পরিজন ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছ আরেক দিকে, পরজগতের দিকে যাত্রী হয়ে গেছো, লা তাখাফু ওয়া লা তাহজানু, এজন্য তুমি ভয় করো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে জান্নাতের খুশখবরি দেওয়া হয়েছে সেটার সুসংবাদ গ্রহণ করো। এবং আল্লাহ কি বলেন? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা আমলে স্থায়িত্ব ঠিক রাখে, আমলের ধারাবাহিকতা ঠিক রাখে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম, আমি আল্লাহ তাদের বন্ধু। আল্লাহ তাদের কি হন? বন্ধু। কাদের বন্ধু? শর্ত হলো নাহনু আউলিয়াউকুমের জন্য শর্ত আগে ইস্তিকামাত, তাফসীর খুললে দেখবেন সুম্মাস্তাকামু, তোমার আমলের ধারাবাহিকতা হতে হবে, ধারাবাহিকতা ঠিক থাকলে আল্লাহ বলেন তোমাদের বন্ধু আমি আল্লাহ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও যেমন ছিলাম আখিরাতেও তোমাদের বন্ধু থাকবো। এজন্য ভাই 4 নম্বর শর্ত আমল কবুল হওয়ার জন্য, আশা করা যায় এইভাবে আমল করলে আল্লাহ আমার আমলগুলো কবুল করবেন, আমলের মধ্যে ধারাবাহিকতা রাখবো। 5 নম্বর হলো আমল কবুল হওয়ার জন্য 5 নম্বর হলো আল খাউফ মিন আদামি কবুলিল আমাল, ভীত সন্ত্রস্ত থাকা, হায় আমি যে আমল করলাম আমার আমলটা কি কবুল হয়েছে কিনা, আমার আমলটা কি কবুল হওয়ার যোগ্য? আমি তো নাপাক, আমার শরীরটা নাপাক, আমি পুরাটা আমি গান্দা, আমার রব পাক পবিত্র, তার কাছে আমার এই আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই। এভাবে নিজেকে বিলীন করে দেওয়া, নিজের আমলটাকে একবারে তুচ্ছ মনে করা, আমার কোনো আমল নাই, আমল শেষে এই কথাগুলো বলতে থাকা, আল্লাহ আমি করেছি ঠিক, এটা গ্রহণ হওয়ার যোগ্যতা রাখে না আল্লাহ, আমি তো যেভাবে করা দরকার সেভাবে করতে পারি নাই রে মালিক, আমার এই আমল গ্রহণযোগ্যতা রাখে না রে আল্লাহ। এভাবে নিজের আমলের ব্যাপারে একেবারেই তুচ্ছ-তাচ্ছিল্য করে ফেলা, নিজের মনের মধ্যে কোনো ধরনের গৌরব অহংকার যেন না আসে, আমি তো কিছু একটা হয়ে গেছি, আমার আমল অনেক বেশি, না এমনটা যেন না আসে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের সময় আসতো, ওযু করতে চাইতেন, তো শরীরটা কাঁপতে থাকতো, প্রকম্পিত হতো, তার পুরো শরীর কাঁপতো। কেউ জিজ্ঞেস করতে পারতেন, খলিফাতুল মুসলিমিন না, সাহস করতে পারতেন। একদিন এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, সাইয়েদনা আলী
আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি ওযু করতে আসলে আপনার শরীরটা কাঁপে কেন? আপনার শরীর কম্পন সৃষ্টি হয়, আপনি কি অসুস্থ, জ্বরে আক্রান্ত, ঠান্ডা জনিত কারণে? কেন আপনার শরীরটা সব সময় দেখি ওযু করতে আসেন আপনার শরীর কাঁপা শুরু হয়, কারণ কি? সাইয়েদনা আলী বলেন, ভাই আমি এখন ওযু করতেছি কি কারণে জানোনি? এই যে ওযু করতেছি, ওযুর পরে আমি কোথায় যাব? ওযুর পরে আমি আমার রব, আমি আমার মালিক, আমার আল্লাহ জাল্লা শানুহুর দরবারে দাঁড়াবো। আবার সেখানে দাঁড়িয়ে এমন কালামে পাকের তেলাওয়াত করব, যেই কালামকে গ্রহণ করার জন্য আল্লাহ পাহাড়কে বলেছিলেন, পাহাড় গ্রহণ করেন নাই। আল্লাহ জমিন আসমান জমিনকে বলেছিলেন গ্রহণ করার জন্য, আসমান জমিন গ্রহণ করে নাই। পৃথিবীর কোন মাখলুক গ্রহণ করে নাই। আমরা মানুষ দুর্বল, এই আমলটাকে, এই কালামকে গ্রহণ করেছি। আবার সেই কালাম আমি আল্লাহর সামনে দাঁড়ায় পড়ব, জানি না আমার কোন কাজে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যান কিনা, আমার আমলটুকু আমার আল্লাহর কাছে কবুল হবে কিনা। এজন্য আমলের পূর্ব আমল ওযু, এই ওযু যদি ঠিক হয়ে যায়, আশা করা যায় আমার আল্লাহ সেটা কবুল করতেও পারে। ও ভাই, ভয় আর টেনশনে আমার শরীরটা কাঁপে ওঠে যখন এই ওযু করতে শুরু করি, আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। আমাদের ওযু কেমন হয়? ওযু করি, আমাদের কই থাকে মন মেজাজ আল্লাহ জানে। ওযুর দোয়া আছে তো অনেক কিছু, ওযুর মধ্যে অনেক সুন্দর সুন্দর দোয়া আছে, এগুলো একটা কবুল হয়ে গেলে কামিয়াব। এই দোয়া শোনানোর সময় নেই, 10-12টা দোয়া আছে। আল্লাহ আমাদের সবাইকে আমলি জিন্দেগি দান করো। ও ভাই, সাহাবায়ে কেরামের পুরো জগতের ফিকির কেমন ছিল? খলিফাতুল মুসলিম ওমর তো কাঁপতেন। ওমর রাসূলকে আল্লাহ জানিয়েছেন নেফাকত কার কার মধ্যে আছে, মুনাফিক কারা, আল্লাহ রাসূলকে জানায় দিয়েছেন। রাসূল চুপে চুপে ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, হুযায়ফা ইবনে ইয়ামান জানায় দিয়েছে হুযায়ফাকে। এরা একদিন রাসূল আলোচনা করতেছেন, আলোচনার মধ্যে বলে ফেলছেন হুযায়ফা জানে কারা মুনাফিক। এই শুনে ওমর ফারুক বলে, আমার এই শোনার পর থেকে আমি আমার স্বাভাবিক জিন্দেগি কাটাইতে পারিনি। এরপর থেকে যতক্ষণ পর্যন্ত হুযায়ফার কাছে গিয়ে না জিজ্ঞেস করছে। একদিন রাতের গভীরে হুযায়ফা ইবনে ইয়ামানের দরবারে গিয়ে নড়াস, ভাই হুযায়ফা, রাতে তোমাকে জাগাইতে আসছি। যখন শুনেছি রাসূল থেকে এই কথাটা, তখন থেকে মনে কে তিনি? ওমর। লাউ কানা বাদি নবী লাকানা ওমর। আমার পরে যদি নবী হতো, নবুয়তের দরজা বন্ধ, তাই কোন নবী আসে নাই, যদি হয়তো ওমর হতেন। সেই ওমর বলতেছে, যে ওমরের মেজাজ অনুযায়ী আল্লাহ, যে ওমরকে মেজাজে ওয়াহী বলে, বহু জায়গায় কোরআন আয়াত নাযিল হয়েছে ওমরের মেজাজ অনুযায়ী। ওমর আল্লাহর কাছে আগ্রহ পেশ করছে, রাসূলের কাছে আল্লাহর পছন্দ হয়েছে, কথাটাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে আয়াত বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন রাসূলের কাছে। সেই ওমর বলতেছে, আমার কোন মুনাফিকের লিস্টে আমার নামটা কি আছে কিনা? কি টেনশন ওমরের, কি ফিকির রে ভাই। হায় হায়, কি কম্পন তাদের, যে আমার আমল, আমার ঈমান কবুল হয়েছে কিনা। আমলের মধ্যে আরেকটা বিশেষ লক্ষণীয়, এই 5টা তো শর্ত। এই 5টা শর্ত, এগুলো সামনে রেখে ইবাদত করলে আশা করা যায় আমার মালিক আমল ইবাদত কবুল করবেন, গ্রহণ করবেন। আর যেটা বিষয় লক্ষণীয় সেটা হলো ইবাদত যে করব, ইবাদতের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা। কোন পন্থা? মধ্যম পন্থা। এখন দেখা যায় আমাদের কেউ আছে যে একটা নিয়ে ছুটি, বিবির খেদমত, বিবির পরিবারের হক, এটার মধ্যেই লিপ্ত। আর কেউ আছে না, এটাকে ভুলে গিয়ে মা সেবা, সেবার মধ্যেই লিপ্ত। এটা আমল তো, ইবাদত তো। আবার কেউ আছে বিবিকেও চিনি না, মাকেও চিনি না, আল্লাহু আকবার বলে যে শুরু করলাম রাতের শুরুতে, সেই ফজর পর্যন্ত নামাজ, সারাদিন রোজা, না, একটাও পছন্দনীয় নয়। সবগুলো হাদিস প্রত্যাখ্যান করেছেন। আমি দুই একটা উপমা দিব আপনাকে এখন, আল্লাহ যদি তৌফিক দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন, এমন না যে হয় একটা নিয়ে ছুটছি আর বাকি সব ছেড়ে দিলাম, এমন যেন না, বরং শরীয়তের নীতিমালা অনুযায়ী চলা। শরীয়ত বলেছে মধ্যম পন্থা অবলম্বন করো, কারণ আমরা মধ্যম পন্থী উম্মত। ওকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমাদেরকে মধ্যম পন্থী উম্মত বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। একজন সাহাবী ছিলেন রাসূলের, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, অনেক বুজুর্গ সাহাবী ছিলেন, খুব নেককার মানুষ ছিলেন। তিনি কি করতেন? সারাটা দিন ইবাদতে কাটাইতেন, সারা রাত ইবাদতে কাটাইতেন, আর সারা দিন রোজা রাখতেন। 12 মাসে 12 মাস এই আমল ছিল তার।
দিনের বেলা রোজা, রাতের বেলা ইবাদত, কিয়ামুল লাইল, এই আমলে কাটিয়ে দেন। এই খবর রাসূল জানতেন না, কোনোভাবে রাসূলের কান পর্যন্ত গিয়ে পৌঁছে। রাসূলের কাছে পৌঁছার পর রাসূল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন, আব্দুল্লাহ, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। জি হুজুর, আমার কাছে একটা কথা আসছে, তো কি জানো? বলে হ্যাঁ, তুমি কি এমন এমন করো, এই তুমি সারাদিন শুধু রোজাই রাখো, সারা রাত ইবাদতই করো, পরিবারের হক আদায় করো না, সত্য? বলে নাম, বালা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, ফালা তাফআল, এমনটা করো না, এমনটা করো না। কি করবা? রাসূল এবার শিখিয়ে দেন, সুম ওয়া আফতির ওয়া কুম ওয়া নাম। রাসূল বলেন, কিছু সময় দিনের বেলা কিছুদিন রোজা রাখো, আবার কিছুদিন খাও, রাতের বেলা ঘুমের প্রয়োজন হবে তো কিছু সময় ঘুমাও, আবার রাতে উঠে যাও, আল্লাহকে ডাকো। মধ্যম মধ্যবল করো, সারা শুধু ইবাদত না, দিন সারাদিন শুধু সব সময়, তিনি প্রত্যেক দিন এমন করতেন, প্রত্যেক দিন রোজা না, কিছু সময় খাও, কিছু সময় ইফতার করো, কিছু সময় রোজা রাখো, কিছু সময় ঘুমাও, আবার কিছু সময় জাগ্রত হও, আল্লাহর জন্য দাঁড়াও। এই আমলের সাথে যেন হয়। তখন রাসূল তাকে আমল শিখিয়ে দিয়েছেন। এরপরে বলছেন রাসূল, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের তোমার হক আছে, তোমার উপর শরীরের একটা হক আছে। ওয়া লিজাওজিকা আলাইকা হক, তোমার স্ত্রীর তোমার উপর হক আছে। এভাবে রাসূল আরেক হাদিসে আছে, শেষে দিয়ে আরেক হাদিসের মধ্যে আছে, ওয়া লিজারিকা আলাইকা হক, তোমার প্রতিবেশীর তোমার উপর হক আছে। এবার বলার পর রাসূল এখন কি করবেন? রাসূল বলেন, আমি আমল বাতলে দেই, তুমি মাসে 3টা রোজা রাখবা, তাহলে একটা নেক আমল করলে 10 নেকি, তো ঠিক একটা রাখলে 10টা রোজার সওয়াব পাবা, তাহলে তোমার 12 মাসের সওয়াব হয়ে গেল। তিনি এভাবে কিছুদিন 3টা করে রাখলেন, রাখতে শুরু করছেন মাসে। কিছুদিন পরে এসে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজিদু কুওয়াতান, আজিদু কুওয়াত, ইয়া রাসূলুল্লাহ, আমার তো শরীরটা মাশাআল্লাহ মজবুত, তিনি এখন যৌবনকাল, তার এই সময়টা আমার তো আরো শক্তি আছে, আমি আরো আমল করতে পারি, আপনি অনুমতি দিলে আমি আরো করবো। রাসূল বলেন, বুঝে শুনে বলো কিন্তু। বলে হ্যাঁ। তখন রাসূলুল্লাহ তাকে সওমে দাওয়াত, তুমি সওমে দাওয়াত পালন করো, অর্থাৎ একদিন খাও, একদিন রোজা রাখো। আহা, এই সাহাবী এই ইবাদত করতে করতে, যখন এটা ছিল তার যৌবনকাল অবস্থা, যখন বার্ধক্যে উপনীত হয়েছেন, তখন তিনি বলেন, ইয়া লাইতানি ক্বাবিলতু রুখসাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বার্ধক্যে যখন পৌঁছেন, তখন ফরজ নামাজগুলো তো শরীক হওয়াটা ওনার জন্য অনেক কষ্ট হয়ে যেত। তখন আফসোস করে বলছেন তিনি, হায় আফসোস, আমি যদি রাসূলের বাতলানো, রাসূলের সেই পরামর্শ মেনে সেই মধ্যম পন্থা অবলম্বন করে আমল করতাম, তাহলে তো আমার আজকে বার্ধক্য অবস্থায় মসজিদে পৌঁছা, ফরজ নামাজে অংশগ্রহণ করাটা কষ্ট হতো না। বুখারী riwayat। তাহলে বোঝা গেল হাদিস দ্বারা ইবাদতে মধ্যম পন্থা অবলম্বন করা চাই। ঘুম যাবো শেষ রাতে, উঠে যাবো আবার। আরেক সাহাবী ছিলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, ওনার সাথে বন্ধুত্ব ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। অনেক গভীর নিবিড় সম্পর্ক ছিল দুইজনের মধ্যে, বন্ধুত্ব সুলভ আচরণ, একজন আরেকজনের বাড়ি দাওয়াত খেতে যায়। একদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে দাওয়াত দিলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। দাওয়াতে আসা মেহমান আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বন্ধুর বাড়ি দাওয়াত খাইতে আসছে, মেহমানের সামনে খাবার দিয়ে কয়, আপনি একা খান। বলে কি, আপনি খাবেন না? বলে আমি রোজাদার, এমনি সহায়। আচ্ছা ঠিক আছে, খাইলো একা। রাতের বেলা উনি সামান্য কিছু ইফতার করে খেয়ে আবার জায়নামাজ নিয়ে দাঁড়ায় গেছে। এই যে ইবাদত শুরু। এদিক দিয়ে আবু দারদার স্ত্রী হযরতে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সালমান ফারসি যেহেতু আবু দারদার বন্ধু, তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন ওনার সামনে যে আপনার বন্ধু মাশাআল্লাহ খুব ইবাদত গুজার, কিন্তু পরিবারের হকের ব্যাপারে একটু ত্রুটি আছে, খেয়াল করে না। এই কথা যেহেতু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সালমান শুনছেন রাদিয়াল্লাহু আনহু, তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখছেন এশার পরে এসে জানামাজ আবার দাঁড়ায় যাইতেছে, জানামাজ নিয়ে টান দিয়ে এবার নিয়ে নিজেই শোয়াই দিয়েছেন, যাও স্ত্রীর হক আছে, তুমি যা ঘুমাও। তো সব সময় তো রাতের বেলা জায়গায় ইবাদত করতেন, আজকে ঘুমাইতে দিছে আর এখন ছটফট করে ঘুম আসে না। ওই যে রাত জেগে ইবাদত ছিল, এটা বুখারীতে আছে, তিরমিজিতেও আছে এই riwayat। এবার আবার উঠে আসছে আবু দারদা, মনে করছে সালমান রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে গেছে, এখন আমি যাই ইবাদত শুরু করে দেই। আবার জায়নামাজ নিয়ে আসছে, এবার আবার সালমান ফারসি হাত থেকে জায়নামাজ নিয়ে বলে, যাও ঘুমাও।
এবার যে ঘুম দিছে, একাধিকবার তাকে এইভাবে ইবাদত থেকে সরায় তিনি ঘুম পাড়াইছে। শেষ রাতে সালমান ফার্সি নিজেই গিয়ে রাদিয়াল্লাহু আনহু আবু দারদাকে জাগান, তার স্ত্রীকে জাগান, ওই আমল মধ্যম জায়গায় দিয়ে বলেন, ভাই এবার উঠো। দুইজনে তিনজনে তার যার যার নিজ নিজ জায়গায় তাহাজ্জুদের আমল করলেন। ফজর আযান হয়ে যাওয়ার পর মসজিদ নববীতে রাসূলুল্লাহর ইমামতিতে তার নামাজ পড়তে আসলেন। ফজর নামাজ পড়ে চলে যাবে রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। আবু দারদা বের হয়ে যেতেছে, হ্যাঁ, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বের হয়ে যাবেন। সালমান ফার্সি বের হয়ে যাইতেছেন, আবু দারদা উঠে বলে, যাই পরে হাত ধরে রাসূলের কাছে নিয়ে আসছে, তোমার ব্যাপারে অভিযোগ আছে রাসূলুল্লাহর কাছে। নিয়ে গেল রাসূলের সামনে, রাসূল আমার বন্ধুর ব্যাপারে আপনাকে অভিযোগ করতে আসছে। বলে কি হয়েছে, তোমাদের দুইজনের এত বন্ধুত্ব সুলভ আচরণ, তোমরা এত বন্ধুত্ব তোমাদের মধ্যে, আবার কিসের অভিযোগ? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমাকে ইবাদত করতে দেয় নাই সালমান। ঘটনা যখন খুলে বলছে, অভিযোগ যখন শুনছে, আবার আবু দারদা বলছেন যে শেষটাতে আবার ইবাদতের জন্য জাগাইছে, এটাও বলছেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের এইটার সমাধান কি দিয়েছেন? রাসূল বলেন, সাদাকা সালমান। বলে সালমান যেই কাজ করেছে তোমার সাথে, তোমাকে বাধা দিয়েছে, আবার উঠিয়েছে, এটাই তার, এটাই সমাধান, এটাই সঠিক সমাধান ছিল, তার এটাই সঠিক পদ্ধতি ছিল। নামাজে সিজদায় আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়া যেমন ইবাদত, বিবিকে সময় দেওয়া, পরিবারকে সময় দেওয়া, শরীরের হক আদায় করা ঘুমের মাধ্যমে, এটাও ইবাদত। তাহলে শিখেছেন মধ্যম পন্থা অবলম্বন করো, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। 3 সাহাবী রাসূলের দরবারে, রাসূলের বাড়িতে গেছে। রাসূলুল্লাহ বাড়িতে গিয়ে আম্মা জান, তখন রাসূলুল্লাহ ঘরে ছিলেন না, আম্মা জানকে জিজ্ঞেস করছেন, রাসূলের আমল কি, দৈনিক জিন্দেগিতে রাসূল কিভাবে কি করেন, একটু আমাদেরকে শোনান, সারাদিনের আমলগুলো একটু শোনান। আম্মা জান তখন রাসূলুল্লাহর দৈনিক জীবন, জিন্দেগির পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমল জিন্দেগি কিভাবে কিভাবে করেন সব বিস্তারিত বলছেন। তখন তারা আফসোস করতে চায়, হায় আমাদের কি হবে, আমরা তো কিছুই করতে পারলাম না, আমার কোনো আমলই নেই। একজন বলে, আমার আমলের মধ্যে ঘাটতি হলো আমার পরিবার পরিজন। আরেকজন কারণ, আমার এই পরিবারের কারণে, এদের ঝামেলা পোহানোর কারণে আমল করতে পারি না। সব রাসূল আসছে কিন্তু এই মুহূর্তে, এরা জানে না, পর্দার রাসূল শুনতেছেন। আরেকজন বলে, আমার ঘুম এত বেশি, আমি ঘুমের কারণে তাহাজ্জুদের আমল করতে পারি না, আজকে থেকে আর ঘুমাবো না। উনি বলেন, আজকে থেকে পরিবার ছেড়া যাবো জঙ্গলে, সেখানে গিয়ে দিন রাত কাটিয়ে দিব ইবাদতে। আরেকজন বলে, আমার খাবারের চাহিদা বেশি, রোজা রাখতে কষ্ট হয়, রোজা রাখতে পারি না। এভাবে তিনজনের কথা বলে ব্যতিক্রম সিদ্ধান্ত নিল, আমি আজকে থেকে রোজাই রাখবো। আর রাসূল এবার শুনে তিনজনকে এসে বলেন, থামো। তিনজন সামনে নিয়ে রাসূল বসছেন। রাসূল বলেন, ইন্নী লা আখশাকুম, পৃথিবীর বুকে এমন কোন বাপের বেলা নাই যে আমার থেকে বেশি আল্লাহকে ভয় করে। আমার আল্লাহ সবচেয়ে আল্লাহকে ভয় করার যোগ্যতা আমি রাসূলকে দিয়েছেন। আমি রাসূলও তো আমার পরিবার ছেড়ে জঙ্গলে যাই নাই, আমি তো ঘুম ছেড়া ইবাদতে কাটাই না সারা রাত, আমি তো ঘুমাই আবার ইবাদত করি, আমি পরিবারকে সময় দেই আবার ইবাদত করি, বাইরে সময় দেই, সবকিছু করি, আমি রোজা রাখি আবার ছাড়ি। তোমরা এত বেশি বুজুর্গ হয়ে গেলা, তাহলে শিখাই দিচ্ছেন রাসূল যে না, খাবা, ঘুমাবা, স্ত্রীর হক আদায় করবা, বাবার হক আদায় করবা, শরীরের হক আদায় করবা। ওই যে 3 সাহাবী তাবুক যুদ্ধে, ওয়ালা সালাতাতিল্লাযিনা খুলিফু, 3 সাহাবী তাবুক যুদ্ধতে এমন কষ্টের এক যুদ্ধ ছিল, তখন তাদের সারা জীবন, সারা বছর চলার এক উপার্জনের এক মাধ্যম ছিল খেজুর, পাকার সময় হয়ে গেছে, কাটবে। এই জন্য একজন একভাবে বিভিন্ন অজুহাত ধরে যায় না। বিশেষ করে মুনাফিকগুলো সবগুলোই যায় না, এগুলো একটাও যায় না। একটা এক মিথ্যার আশ্রয় নিছে। কোন মুনাফিক বলেছিল, আমার মাথা ব্যথা, আমার পা ব্যথা, চুল ব্যথা, যা যেটা মন চাইছে, চুলের আগা ব্যথা মনে করেন, এই জাতীয় অজুহাত দিছে। তো রাসূলুল্লাহ আবার এদের মধ্যে মুনাফিকটা সবগুলো ছিল মুসলিম, 3 জন ছিলেন, তারা অলসতার কারণেই যায় না। শুধু তাদের নাম জানি কি, হেলাল ইবনে উমাইয়া একজন, আরেকজন কাব ইবনে মালিক, মানে শায়ের ইবনে বুরাক রাদিয়াল্লাহু আনহু, নামের মধ্যে পরিবর্তন হতে পারে। তো 3 জন এরাও জান নাই, মুনাফিকগুলো সব যায় নাই। রাসূল যুদ্ধ থেকে আসার পর, বিজয় লাভ করার পরে যখন আসছেন, সবগুলোর যায় জানিতেছিলেন, তুমি কেন যাও না, তুমি কেন যাও না, তুমি কেন যাও না।
মুনাফিক তো এগুলো মিথ্যায় আশ্রয় নিয়ে যা বলছে রাসূল ভার্জিকের উপর ফয়সালা, ঠিক আছে মাফ মাফ মাফ। অসুস্থ কেউ এসে বিবি অসুস্থ, আমার চুল ব্যথা, মাথা ব্যথা, মাজা ব্যথা, যাইতে পারি না, শরীর দুর্বল, যে যা বলছে মাফ। কিন্তু যারা মুসলিম তারা জানে রাসূলুল্লাহর কাছে মিথ্যা বলে বেঁচে যেতে পারে, কিন্তু আল্লাহ তো জানেন। তিনজন খাঁটি মুসলিম ছিলেন, তার রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, কোনো কারণ ছিল না, যৌক্তিক কোনো কারণ ছিল না, আমাদের কোনো যৌক্তিক কারণ ছিল না, একমাত্র অলসতার কারণে যাইনি, আর কিছু না। তখন রাসূল ফয়সালা করে ফেললেন, ফয়সালা দিয়েছেন এদের সাথে কেউ কথা বলবে না। 40 দিন শেষ হয়ে গেছে, কেউ কথা বলে না। 40 দিন পার হওয়ার পর কঠোর সিদ্ধান্ত আবার সাহাবাদেরকে বলে দিয়েছেন। এতদিন তো তাদের পরিবার ভিতরের স্ত্রীরা কথা বলেছে, আজ থেকে তাদের স্ত্রীরা তাদের সাথে কথা বন্ধ। হায় হায়, তারা মসজিদে নববীতে আসে, সাহাবীদেরকে সালাম দেয়, রাসূলকে সালাম দেয়, বাসায় যায়, বিবির সাথে কথা বলতে চায়, একজন আরেক দিকে তাকায়, রাসূল সালাম দেয় এইভাবে, রাসূল আরেক দিকে তাকায়, সাহাবীদেরকে সালাম দেয়, ওমরকে সালাম দেয়, ওমর আরেক দিকে তাকায়। কেমন লাগে বলেন? রাসূলকে সালাম দেই আর রাসূল আমার দিকে তাকান না, কি কষ্ট! এর চেয়ে বড় কষ্ট আর হতে পারে? হায় হায়, আমার রাসূল আমার উপর নারাজ, কি পেরেশান তাদের। তিনজন অস্থির হয়ে গেছে। লম্বা ঘটনা, আমার সেদিকে যাওয়ার উদ্দেশ্য না। সর্বশেষ যখন তারা নিরুপায় হয়ে গেছে, ওয়াদাকাত আলাইহিমুল আরদ, আল্লাহ বলেন যখন পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেছে, মানে এই তাদের সাথে কেউ কথা বলে না, এখন কেউ সালাম দিলে উত্তর দেয় না, হাসি মুখে কথা বলে না, হাসে না, তাকায় না, চেনে না, মনে হয় স্ত্রী কথা বলে না। এই যখন সংকীর্ণতা এসে গেছে, তখন তারা বুঝলো আল্লাহ মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আয়াতের মধ্যে আছে ফজলু আল্লাহ মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আরে আমাদের আশ্রয় দেওয়ার মতো আল্লাহ ছাড়া এই মোর কেউ নেই। এবার মাফটা চাই শুরু করলো, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। গভীর রজনীতে আয়াত নাযিল হয়েছে, রাতের গভীর রাসূল ঘুমাইতেছেন, আয়াত নাযিল হয়েছে, রাসূল সুসংবাদ দিয়েছেন সাহাবীদেরকে। তখন ওই তাদের একজন কাব ইবনে মালিক, এই আমার যেটা মূল মধ্যম, কাব ইবনে মালিক খুশিতে আত্মহারা হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই সংবাদ যেটা, এটা কি আপনার পক্ষ থেকে আপনি দিলেন নাকি আল্লাহ আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন? বলে আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে আমাদের তওবা কবুল করে maaf করে দিয়েছেন। তিনি আনন্দে আত্মহারা হয়ে খুশিতে বারবার তিনি তখন বলেন ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল সুসংবাদ আল্লাহ আপনার মাধ্যমে আমাকে শুনিয়েছেন, আমি আমার এই শুকরিয়া কিভাবে আদায় করতে পারি? জান, এই যে জান ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে, সুন্দর সম্পদ, সমস্ত সম্পদ আল্লাহ রাহে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সব দিয়ে দিছে না? রাসূল বলেন থামো, আমসিক, এই কাব ইবনে মালিক থামো না, এটা সহিহ তরিকা না। তুমি দান করো, তবে নিজের জন্য রাখতে হবে, কিছু খরচ করো, কিছু দাও, কিছু রাখো, সব দিয়ে দিবা না, এটা শরীয়ত শিক্ষা না। তাহলে বোঝা গেছে ইবাদত করব, কিন্তু শর্ত হলো ইবাদতের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ যতটুকু বলেছি এতটুকুর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। 5টা শর্তকে সামনে রেখে, 1 নম্বর ইখলাস, 2 নম্বর সুন্নাত, 3 নম্বর সবকিছু পাক পবিত্র হালাল হওয়া, 4 নম্বর মুদাওয়ামাত, ধারাবাহিকতা, স্থায়িত্ব হওয়া, 5 নম্বর কি করাবে না কি আমি জানি না, আমরা কোনটা বলে বলবেন। হ্যাঁ, আমল করব, সাথে সাথে ভয় থাকতে হবে আমার আমলটা কি কবুল হয়েছে কি হয় না। এই 5টাকে সামনে রেখে আমরা ইনশাআল্লাহ আমল করব। আল্লাহ তুমি আমাদের সবাইকে নেককার, আমলদার, মুত্তাকি, পরহেজগার বান্দাদের মধ্য থেকে কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।